দর্শক, এর আগে যেমনটি জানিয়েছিলাম, চাঁদপুরের শহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এছাড়াও ফরিদগঞ্জে রয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক। আতিক, এখনো তো সেখানে অবস্থার কোনো একটা পরিবর্তন নেই, আসলে পূর্বাভাস কি পেয়েছেন আর কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এখন পর্যন্ত? হিমাদ্রি, আপনি যেমনটি বলছিলেন, আসলে অবস্থার পরিবর্তন নেই ঠিক সেটা বলা যাবে না। কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। আমি যদি আপনাকে দেখাই, আমি এখন যাচ্ছি চাঁদপুর যে বালিথুবা ইউনিয়ন, ফরিদগঞ্জ ইউনিয়নের বালিথুবা ইউনিয়নের শেখদি গ্রামের একটি গ্রাম বাড়ির উঠোনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে এবং মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে এখনো ঘরবন্দি হয়ে আছেন। শুধু এই গ্রামের প্রায় বেশ কিছু বাড়ি কিন্তু এখন পানিবন্দী এবং আশেপাশে যে সড়কগুলো আছে, সড়কের কিছু কিছু সড়ক এখন দৃশ্যমান হলেও বেশ কয়েকটি সড়কও কিন্তু এখনো পানির তলে নিমজ্জিত। আর আমি যদি আরো দু একটি বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে চাঁদপুরের যে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা রয়েছে, এই দুইটি উপজেলা কিন্তু বন্যা প্লাবিত হয়েছেন। বিশেষ করে চাঁদপুরের যে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা ও লক্ষ্মীপুরের পানি কিন্তু এই দুইটি উপজেলা হয়ে কিন্তু চাঁদপুরের ডাকাতিয়া নদী হয়ে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই দুটি উপজেলার মানুষ কিন্তু পানিবন্দী হয়েছেন। একটু ছোট্ট করে জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার 1200 পরিবারের প্রায় 6000 মানুষ কিন্তু এখনো আশ্রয়কেন্দ্রে আছেন। বিশেষ করে ওই উপজেলার 6টি ইউনিয়ন পুরো প্লাবিত হয়েছে এবং 4টি ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর হাজীগঞ্জ উপজেলার এখন পর্যন্ত 2টি ইউনিয়ন কিন্তু প্লাবিত আছে এবং একটি ইউনিয়ন আংশিক প্লাবিত আছে। যদি আমরা জানতে পেরেছি যে গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটা এখনো জনদুর্ভোগ কমার মতো নয়। যদিও মানুষের সাহায্যার্থে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু সেখানে ত্রাণ এবং সহযোগিতায় কাজ করছেন। বিশেষ করে যেই প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ যেতে পারছে না, সেই জায়গাগুলো কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর সহযোগিতায় হাজীগঞ্জে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে এবং আশা করা হচ্ছে যে আগামী 2-4 দিনের ভেতরে কিন্তু এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। হিমাদ্রি, চাঁদপুর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আতিক, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।